ولا تحسبن الذين قتلوا في سبيل الله أموات بل أحياء عند ربهم يرزقون তোমরা ধারণা করো না, তোমরা মনে করো না আল্লাহ মারা যারা, আল্লাহর আশিক বান্দা যারা, যারা ইন্তেকাল করেছে তাদেরকে মৃত্যু বলে মনে করো না, বাল আহইয়াউ, বরং তারা জীবিত। আল্লাহর ওলি হযরত জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি লাস্ট ফিনিশিং এ হুজুরের কাছে গিয়ে উপস্থিত হলেন। এ পাদ্রী, এ খ্রিস্টানের বাচ্চা, তুই আজ গলার মধ্যে ত্রিশূল, আজকে তুই মুসলমান সেজে পাগড়ি পরেছিস, বড় জুব্বা পরে এসেছিস পরীক্ষা করার জন্য, আল্লাহর ওলিদের পরীক্ষা করার জন্য। তোর গলায় যে ত্রিশূল রয়েছে আর তুই পাগড়ি পরেছিস, মাথায় টুপি দিয়েছিস, জুব্বা গায়ে দিয়ে এসেছিস, তুই মনে করলি আল্লাহর ওলিরা বুঝতে পারে না। وقال النبي صلى الله تعالى عليه وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله تعالى وقال الله تعالى أيضا في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما حقا عيد الرسول اللهم صل وسلم بارك على عبدك رسول الكريم رحمة العالمين شفيع المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وصحبه وأولاده وذريته وأزواجه كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد। একটু ভক্তি ভরে প্রাণ ভরে মহাব্বতের সঙ্গে পড়ি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা আবদিকা রাসূলিল কারীম ওয়া রাহমাতাল লিল আলামিন শাফিল মুযনিবিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আলি বাইতিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়াতিহি ওয়া যাওয়াজিহি ওয়া সাহাবিহি ওয়া আউলিয়াহি উম্মতি আজমাইন كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد। प्यारा नबी 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 चाँद जैसे हो नबी चाँद से वाला नबी चाँदों से वाला नबी चाँद जैसे हो नबी चाँद से वाला नबी तेरी प्यारी नम पर हो जाओ फिदा नबी प्यारा नबी प्यारा नबी प्यारा नबी प्यारा नबी चाँद जैसे हो नबी चाँद से वाला नबी तेरी प्यारी नंबर हो जाओ फिदा नबी प्यारा नबी प्यारा नबी प्यारा नबी आए जिब्राइल ओ
चल पड़े आला नबी प्यारा नबी प्यारा नबी प्यारा नबी प्यारा नबी अल्लाहुम्मा सल्लि व सल्लिम बारिक अला अब्दिका रसूलिल करीम रहमतल लिल आलमीन शफील मुज़नबीन सय्यिदा मौलाना नबियना मुहम्मद व अला आलिहि व अहलि बैतिहि व औलादिहि व ज़ुर्रिय्यतिहि व ज़वाजिहि व असहाबिहि व औलियाइ उम्मति अजमाइन कमा सल्लैता व सल्लमता बारकता व रहमता अला सय्यिदिना इब्राहीम व अला आलि सय्यिदिना इब्राहीम इन्नका हमीदुम मजीद। प्यारे हाजिरान मजलिस, आज की मजलिसेर रौनबख्श मेहमान मुअज्जज़ मोहतरम उलमा इकराम, दिन दरदी इस्लाम दरदी आमार धर्मप्रिय मोमेन मुसलमान भाईरा, मुरब्बियान केराम गणेरा, आल्लाह ताआलार आशिकी व हाजिबान साहेबारेरा, युवकेरा, जवानेरा, तरुणेरा, पर्दार अवस्थित आमार स्नेहमयी ममतामयी मा ও বোনেরা, যে আজকে এই পবিত্র উরসেকুল মজলিস অনুষ্ঠিত হয়েছে আমার পীর মুর্শিদ হযরত মাওলানা শাহ সুফি মুফতি আজান গাসি রহমতুল্লাহ আলাইহির উরসেকুল মজলিস, যে কামেল মুর্শিদির হুকুম হয়েছে তাই আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি। আমার মধ্যে সেই ইলম নেই এবং আমলও নেই যে আপনারা আল্লাহওয়ালা, আল্লাহর আশেক, আপনাদের সম্মুখে ওয়াজ নসিহত করে শোনাব। শুধু হুকুম হয়েছে তাই দাঁড়িয়েছি। আল্লাহ যদি কিছু বলিয়ে দেন, বলান, দু চার কথা আপনাদের সঙ্গে আলোচনা রাখব। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অসংখ্য লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাদেরকে এরকম একটি মজলিস, মজমায় কোরআনে এবং নুরানি মজলিসে, উরসেকুল মজলিসে বসার তৌফিক দিয়েছেন। এর জন্য আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি প্রাণ ভরে আলহামদুলিল্লাহ। আর একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা হবে কার? জোরে বলেন আল্লাহর। বিশ্ব নবী আমার সরকারে দো আলম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরাধামে যদি না আসতেন, পয়দা যদি না হতেন, আমরাও আসতে পারতাম না। গোটা কায়নাত, আরশ কুরস, লৌহ কলম, বেহেশত দোজখ, পাহাড় পর্বত, নদ নদী, সমস্ত কিছু সৃষ্টি হয়েছে সেই বিশ্ব নবী সরকারে দো আলম হুজুর পাক রহমতুল লিল আলামিন শফিউল মুজনবিন তার দরবারে, তার মাজারে মুকদ্দাসে অসংখ্য লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আল্লাহ নবী বলেন, আল্লাহ রসুল জানালেন, মান যারা আলেমা ফাকান্নামা জারানি, মান সাফাহা আলেমা ফাকান্নামা সাফানি, ওমান জালাসা আলেমা ফাকান্নামা জালাসানি, ওমান জালাসানি কানা মাই ফিল জান্নাহ। জুড়ে হবে আল্লাহর হাবিব বলেন, আল্লাহ রসুল জানালেন সোনার জবানে, হাদিস শরীফের মধ্যে বর্ণনা দিয়ে গেলেন, ও সাহাবীরা রে, মান যারা আলেমা, কোন আলেমের সঙ্গে সাক্ষাৎ করলো, কোন আলেমকে তামিজ করলো, তাজিম করলো, মহব্বত করলো, ভালোবাসলো,
মান জালাসা আলিমা, মান যারা আলিমা, আলেমে হাক্কানি রব্বানির সঙ্গে দেখা করলো, সাক্ষাৎ করলো, ফাকান্নামা জারানি, সে যেন আমি নবী রাসূলুল্লাহ আমার সঙ্গে সাক্ষাৎ করলো। আপনারা তো চান যে নবীর সঙ্গে সাক্ষাৎ আপনারা পেতে চান, জোরে বলুন, সেই আশা আপনাদের আছে? তাহলে আলেমে হাক্কানি, আলেমে রব্বানি, আল্লাহর আশিক বান্দার তার সঙ্গে সাক্ষাৎ করো, মোলাকাত করো। আমার হাবিব বলেন ওই আলেমে হাক্কানির সঙ্গে সাক্ষাৎ করলে আল্লাহর নবীর সঙ্গে সাক্ষাৎ করা হবে। আল্লাহ রাসূল বলেছেন মান সাফাহা আলিমা ফাকান্নামা সাফানি। ও সাহাবীরা রে, কোনো মানুষ যদি কোনো আলেমের সঙ্গে মুসাফা করে, হাতে হাতে মুসাফা যদি করে, শুধু তার হাতে নয়, আলেমে হাক্কানি, আলেমে রব্বানির হাতে যদি মুসাফা করে, ওই মুসাফাটা আল্লাহর নবী বলেন, আল্লাহর হাবিব জানালেন, আমি নবী রাসূলুল্লাহ সে যেন আমার হাতে মুসাফা করলো। আমরা তো নবী দেখি নাই, সে ভাগ্য আমাদের হয় নাই। নবীর জামানা সাহাবী কেরামরা দেখেছে, যারা নবীকে দেখেছে, নবীর পিছনে নামাজ পড়েছে, নবীর ইত্তেবা অনুসরণ করেছে, তারাই হলো সাহাবী। তারা দেখেছেন, আমাদের সে নসিব হয় নাই। তাই আল্লাহর হাবিব বললেন, আল্লাহ রাসূল জানালেন, মান জালাসা আলিমান ফাকান্নামা জালাসানি। ও আমার সাহাবীরা রে, আমি নবী রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, দুনিয়া থেকে চলে যাব, কিন্তু আমার ওয়ারিস থাকবে, আমার উত্তরাধিকারী থাকবে, নায়েবে নবী, নায়েবে রাসূল, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই আলেমরা হবে নবীর উত্তরসূরি। একটু জোরে হবে না? আহা, ও সাহাবীরা রে, আমি নবী তোদের ঘরে জানিয়ে দিয়ে গেলাম, আমি নই, আমার উম্মত অনেক দেখতে পাবে না, জিয়ারত করতে পারবে না, সাক্ষাৎ হবে না, সাক্ষাৎ হবে না। তবে আমি নবী বলে গেলাম, যারা নাকি নায়েবে রাসূল, নায়েবে নবী, আল্লাহর আশিকের মজলিসে যারা নাকি আলেমে হাক্কানি, আলেমে রব্বানি মজলিসে যারা বসে পড়বে, ফাকান্নামা জালাসানি। ও সাহাবীরা জেনে নাও, শুনে রেখে দাও, সে যেন আমি নবী রাসূলুল্লাহ আমার মজলিসে বসে পড়ল। আমরা কোথায় বসেছি বাবা আজকে? এটা এই জায়গাটা শুধু নয়, এটাই একটা জান্নাতের বাগানে পরিণত হয়েছে। আমরা জান্নাতের বাগানে বসেছি। আহা, আল্লাহর হাবিব বলেন, ও জগতের মানুষেরা, পৃথিবীর বুকে দুটো জান্নাত আছে। সাহাবীরা তোমরা কি জানো? জানো জানো মা বাইনা ও মিম্বারি ও রওজাতুম মিন রিয়াজুল জান্নাহ। আমি নবী রাসূলুল্লাহ আমার ঘর আর হুজরা শরীফ থেকে মসজিদে নববী শরীফ, আমার ঘর, আমার হুজরা শরীফ আর মসজিদে নববী, ওই মাঝখানটা যে খালি জায়গাটা পড়ে আছে, ওটাই হলো জান্নাতের বাগান। আল্লাহ রাসূল বলেছে, ও সাহাবীরা
শুধু তাই নয়, পৃথিবীর বুকে আর একটা জান্নাত রয়েছে। তোমরা কি জানো রে সাহাবীরা রে? সমস্ত সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, লা লা, না না, আমরা জানি না। আল্লাহ রাসূল বেশি জানেন। আমার আল্লাহর নবী বললেন, তবে শুনে রেখে দাও, যে জায়গাটা নাকি পৃথিবীর বুকে, যে জায়গাটা নাকি কোরআনের মজলিস হয়, নুরানি মজলিস হয়, আল্লাহ রসুলের কথাবার্তা আলাপ আলোচনা হয়, জিকিরের মজলিস হয়, ওই জায়গাটা আল্লাহ জান্নাতের বাগান পরিণত করে দেয়। ও সামিয়া, তবে শুনে নাও, জেনে রেখে দাও, পৃথিবীতে আমরা তো ভ্রমণ করব, এখান ওখান সেখান যেতে চলে যাও, সময় অনেক অতিবাহিত করে ফেলব, কিন্তু না না সাহাবীরা রে, যদি আলেমের মজলিস পাও, কানে শুনতে পাও, উর্সে কুলের মজলিসে যদি এই খবরটা তোমার কানে চলে যায়, তুমি দৌড়ে চলে যাও, দৌড়ে দৌড়ে চলে যাও, ওই মজলিসে গিয়ে বসে যাও। কেননা ওই মজলিসটা দুনিয়ার কোনো নাফসানিয়াতের মজলিস নয়, ওই মজলিসটা কেবলমাত্র জামানার মুর্শিদ সুফি মুফতি আজান গাজী রহমাতুল্লাহ আলাইহির মজলিস, আল্লাহর মজলিস, মাজালিসুল কোরআনি ও মাজালিসুল্লাহ। যেটা কোরআনি মজলিস সেটা হবে আমার আল্লাহর মজলিস, আল্লাহর মজলিস। আমার বাবাজিরা ভাইরা, তাই আল্লাহ নবী বললেন, যারা এমন মজলিসে বসে পড়ে, আমি নবী বলে গেলাম, আমি নবী রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, সে যেন আমি নবী রাসূলুল্লাহ আমার মজলিসে বসে পড়েছে। ও সামিরা, আমি নবী রাসূলুল্লাহ আমার মজলিসে বসলে কি লাভ হবে, কি উপকার তোমাদের হবে, তোমাদের কি পুরস্কার তোমরা পাবে, কি ফায়দা লাভ করবে? আল্লাহর হাবিব বললেন, আল্লাহ রাসূল জানালেন, সাহাবীরা রে, তবে শুনে নাও, আমি নবী রাসূলুল্লাহ তোদের ঘরে জানিয়ে দিয়ে গেলাম, জামিনা, আমি নবী রাসূলুল্লাহর মজলিসে যারা বসে পড়বে, ওয়ামান জালাসানি কানা মাই ফিল জান্নাহ। ও সাহাবীরা রে, আমার মজলিসে যারা একসঙ্গে বসে আদবের সঙ্গে বসবে, যারা ইকিনের সাথে বসবে, আল্লাহকে ভয় দিয়ে আল্লাহর ইতাআত করে নবীর আদর্শ জীবন যাপন করবে, ওই মজলিসে আদবের সঙ্গে যদি বসে যায়, আমি নবী রাসূলুল্লাহ ঘোষণা দিয়ে গেলাম, কানা মাই ফিল জান্নাহ, আমি নবী রাসূলুল্লাহ একসাথে আল্লাহর রহমতের জান্নাতে চলে যাব। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। সেই মজলিস আমার মুর্শিদ সুফি আজম গাজী রহমাতুল্লাহ আলাইহি আমাদের ঘরে দিয়েছেন, তবে না আমরা এইরকম মজলিস আজকে আমরা বসতে পেরেছি। ভাবছি আমার কাদরে গওহার শাহ বেদানাত ইয়া বেদানাত জওহরি, কাদরে গুল বুলবুল বেদানাত ইয়া বেদানাত শাহপুরি। কবি বলছে কত সুন্দর, এ স্বর্ণের মর্যাদা কে বুঝবে? রাজা রাজাধি যারা, তারাও বুঝবে স্বর্ণের যা মর্তবা মর্যাদা। আর পুষ্পে ফুলের এর মর্যাদা বুঝবে একমাত্র বুলবুলি পাখি, তারাও বুঝবে যে এই মজলিসের কত একটা ফয়েজ, কত রহমত। সবাই তো বুঝতে পারবে না, যাদের দিল আছে, অন্তর আছে, আল্লাহর প্রেম, নবীর প্রেম আছে, কামেল মুর্শিদের ইতাআত যারা করবে, তারাই বুঝতে পেরে যাবে। বুঝতে পারলেন? জোহর জোহরই চেনে,
আর এই পুষ্প, এই ফুলের মর্যাদা একমাত্র বুলবুলি পাখিরাই জানে, চিনবে। আল্লাহ ওয়ালা যারা হবে তারা আল্লাহর ওলিকে চিনতে পারবে, আল্লাহর ওলিকে চিনতে পারবে। হ্যাঁ, ইমানদার যারা, নেককার যারা, তারা ইমানদারকেও চিনবে, তারা ইমানদারকে বুঝবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন শরীফের মধ্যে জানালেন, ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিশ্চয়ই আমার ওলি বান্দা জানাব, আমার আশিক জানাব, আমার প্রকৃত ভক্ত জানাব, আমাকে পাওয়ার জন্য, দ্বীন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য নিজের জান মালকে কোরবান করে শহীদ হয়েছে, যারা আমার আল্লাহর ওলি যারা হয়েছে, ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহর ওলি যারা হয়েছে, লা খাউফুন আলাইহিম, না না না, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। জোরে হবে না? ওয়ালাহুম ইয়াহজানুন, তাদের চিন্তাও নাই, ভাবনাও নাই। তাদের চিন্তা একমাত্র আল্লাহ কিভাবে সন্তুষ্টি লাভ করব, আল্লাহকে খুশি করব, আল্লাহকে রিজাবান্দি করব। তাদের উদ্দেশ্য একটাই, আল্লাহকে রাজি করানো। জোরে হবে? ওয়ালা তাকুলু লিমান ইখতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তোমরা বলো না যারা নাকি নিজের জান মাল কুরবান করে শহীদ হয়ে মারা গিয়েছে, ইন্তেকাল করেছে, তাদেরকে মুর্দা বলে মনে করো না। ও জগতের মানুষেরা, তোমরা জানো না যারা নিজের দিনকে প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে, জান মালকে কুরবান করে শহীদ হয়ে মরেছে, তাদেরকে তোমরা মুর্দা বলে মনে করো না। বাল আহয়াউ, বরং হলো তারা জীবিত, তারা জীবিত। আলো দেখেছেন, এই আলোতে কত পোকা চলে আসে, একটা নূরের কাছে চলে আসে, কিন্তু সে জানে না তার জীবন দেওয়ার জন্য ওই আলোর তলায় এত পোকা এসে যায়, শত শত হাজার পোকা এসে লাইটের কাছে এসে তারা জীবন দিচ্ছে। ঠিক তেমনি করে বাবা, ওই লাইটের পিছনে তলায় দেখবেন কত পোকাগুলো মরে পড়ে আছে, হাজার। এই জগতের মানুষেরা, দুনিয়ার মানুষেরা ঠিক তদ্রূপই আল্লাহর প্রেমিক যারা হয়েছে, আল্লাহর আশিক বান্দা যারা হয়েছে, নিজের জীবনকে, জানকে আল্লাহর রাস্তায় তারা বিলীন করে দিয়েছে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর সন্তুষ্টি দিয়ে জীবনকে উৎসর্গ করে দিয়েছে। বাল আহইয়াউ, বরং তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা তা টের পাও না, তোমরা জানো না। আল্লাহর আশিক যারা, তারা মরে নাই, তারা কবরে জীবিত আছে। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ইনদা রাব্বিহিম ইরজাকুন। তোমরা ধারণা করো না, তোমরা মনে করো না আল্লাহ মারা যারা, আল্লাহর আশিক বান্দা যারা, যারা ইন্তেকাল করেছে তাদেরকে মৃত্যু বলে মনে করো না। বাল আহয়াউ, বরং তারা জীবিত। এই দুনিয়ার মানুষেরা শুধু জীবিত নয়, ইনদা রাব্বিহিম ইরজাকুন, আমি আল্লাহ তাআলা তার কবরের মধ্যে আমি আল্লাহ রিজিক দিয়ে বেঁচিয়ে রেখেছি।
দুনিয়ার মানুষের ক্ষমতা আছে এই দলিল কাটার? কোরআনের কথা। তারা মরে নাই, মনে করো না, শুধু মরে নাই, তারা কবরে জীবিত আছে। আর আমি আল্লাহ তাআলা, আমি তার কবরেও রিজিক দিয়ে তাকে বাঁচিয়ে রেখেছি। আল্লাহ ওয়ালা যারা হবে, আল্লাহর আশিক বান্দা যারা হবে, আল্লাহ ওয়ালা যারা হবে, তারা তারকে দুনিয়াকে লাত মেরেছে, দুনিয়ার সাথ তারা চায় না। একমাত্র রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের প্রতি খুশি হয়েছেন, সেও আল্লাহর প্রতি খুশি হয়ে গেছে। একটু জোরে জোরে বলুন। আল্লাহর ওলিদের কথা কি বলবে? ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিন-নূরিল্লাহি তাআলা। তোমরা পরেশ করো আল্লাহর ওলিদের অন্তর চক্ষু থেকে তোমরা দূরে থাকো, পরেশ করো। ফাইন্নাহা ইয়ানজুরু বিন-নূরিল্লাহি তাআলা, কেননা আমরা চামড়া চোখে দেখি ভাই। এ যুবকেরা, নবীর উম্মতেরা, যুবকেরা, জওয়ানেরা, পর্দানিশীল মা ও বোনেরা, আমাদের চামড়া চোখে দেখি, বাহ্যিক চোখে আমরা দেখতে পাই, কিন্তু না না না, আল্লাহওয়ালা যারা হয়ে গিয়েছে, আল্লাহর আশিক বান্দা যারা হয়ে গিয়েছে, আল্লাহর নূরের ভিতর দিয়ে তারা দেখতে থাকে। আল্লাহ তাদের পাওয়ার দেন, তাদের চোখের পাওয়ার থাকে, এই বাহ্যিক চোখে থাকে না, অন্তর চক্ষু, কালবি চোখ আল্লাহ পাক তাকে দান করে থাকেন। তারা সেই কালবের চোখ দিয়ে, বাতিনি চোখ দিয়ে তারা আল্লাহর নূরের ভিতর দিয়ে তারা দেখতে থাকে। আপনি কি মনে করেছেন এই জাতাখানি চাটিখানি কথা নয়? আল্লাহর ওলি মুজাদ্দিদে জামান কুতুবুল আলম হযরতে শাহ সুফি মুফতি আজম গাছি রহমাতুল্লাহ আলাইহি, ওমর ফারুকের 37তম বংশধর, মুজাদ্দিদে আল-বিসারির উত্তরসূরি জামানার মুজাদ্দিদ সুফি আজম গাছি রহমাতুল্লাহ আলাইহি। আর ওমর ফারুকের বংশ, আহা, এত সহজ নয়। ওমর ফারুক যেমন রাগী ছিলেন, মেজাজি ছিল, ওমর ফারুককে দেখে যেমন মানুষ কেঁপে যেত, ভয় পেয়ে যেত, ঠিক তদ্রুপি এই হাক্কানি আঞ্জুমান মুজাদ্দিদ এর আদর্শ সারা বিশ্বে ভয় করছে, জয় বলুন। আর সারা বিশ্বে জয় করছে, কাউকে ভয় করে না, এ কাউকে ভয় করে না, একমাত্র আল্লাহকে ভয় করে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, প্রকৃতপক্ষে আল্লাহকে ভয় করে এই আলেম ওলামা, নায়েবে নবী, নায়েবে রাসূল, আল্লাহর ওলি কেবলমাত্র, দুনিয়ার কাউকে ভয় করে না। ভয় যদি করে আমার আল্লাহকে ভয় করে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার দেখে মানুষ ভয়ে কেঁপে যেত। এই হাক্কানি আঞ্জুমান ঠিক তদ্রুপি, তার আওলাদ নসল বা নসল, বংশ পরম্পরায় আমার মুর্শিদ সুফি আজম গাছি রহমাতুল্লাহ আলাইহি তিনি এসেছেন। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। একটা ইহুদি পাদ্রী গো, তারা এত বড় পণ্ডিত, এত বড় দার্শনিক, তারা সায়েন্টিফিক এবং বিভিন্ন জ্ঞান তারা অর্জন করে। আমরা কত কিতাব পড়ি, আমরা সব তো ইউটিউব ভক্ত, শুনে শুনে ওয়াজ, কিতাব পুস্তকে আমার দরকার নাই, বুঝতে পারলেন? শুধু নকল করে চালায়। আর তারা কিতাব মোতালা করে, আরবি টু আরবি, আরবি এবারাত এবং উর্দু দিয়ে এই কিতাব মোতালা করে, স্টাডি করতো তারা, বুঝতে পারলেন? তো
ইহুদি পাদ্রী সে দেখেছে যে একটা হাদিস পড়তে পড়তে, হাদিস শরীফ পড়তে পড়তে একটা ছোট্ট হাদিস তার হৃদয়ঙ্গম হয়েছে, তার হৃদয় স্পর্শ করেছে। ছোট্ট একটা হাদিস, একটা পাদ্রী, একটা খ্রিস্টান, বলুন না সুবহানাল্লাহ। তাহলে কত কিতাব পড়ে তারা, আর আমরা দুয়েটা পড়ে শুনে মুখস্থ করে সব বয়ান বক্ত করছি। বড় বক্তা আমরা কিছু হয়ে গেছি। হামচুনি দিগার নিস, যে আমার চেয়ে আর কেউ নাই। ইত্তাকু ফিরাসাতাল মুমিনে ফাইন্নাহু ইয়ানজুরু বিন্নুরিল্লাহি তাআলা। ওই পাদ্রী, ওই খ্রিস্টান পাদ্রীরা, তার গলায় একটা ওই যে আপনার কি বলে ত্রিশূল আছে, হ্যাঁ ত্রিশূল থাকে গলায়, কিন্তু সে কি করলো, গলায় ত্রিশূল আছে, জামার মধ্যে ঢুকিয়ে দিল, মাথায় পাখড়ি পরলো, টুপি পরলো, বড় জুম্পা পরে এবার আল্লাহর ওলি সন্ধানে চলে গেল। নিশ্চয়ই আল্লাহর ওলিরা বলে দেবে, আমি তো খ্রিস্টানের বাচ্চা, আমি তো একটা পাদ্রী। এই হাদিসটার মর্ম হলো এইটাই, আল্লাহর ওলিরা নাকি অন্তর চোখে দেখে, তারা আল্লাহর নূরের ভিতর দিয়ে দেখে। আমি একবার পরীক্ষা করতে চাই। তিনি চলে গেলেন একটা গ্রামে চলে গেল। ও বাবাজিরা মায়েরা, এখানে কোনো আল্লাহর ওলি আছে? তো বলছে হ্যাঁ যাও, ওই গ্রামের মধ্যে একটা আল্লাহর ওলি আছে। সেখানে চলে গেলেন, সালাম দিলেন। আল্লাহর ওলি সালামের জবাব দিলেন না। কেননা আল্লাহর ওলিরা সবই বুঝতে পারে, সবই দেখতে পারে। আল্লাহ তাআলা আল্লাহর ওলিদেরকে সে পাওয়ার ক্ষমতা আল্লাহ দান করেছে। তাহলে কি ব্যাপার? বলছে একটা ছোট্ট হাদিস এনেছি, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিন্নুরিল্লাহি তাআলা। আল্লাহর অন্তর্চক্ষু দিয়ে, আল্লাহর ওলিদের অন্তর্চক্ষু থেকে দূরে থাকো, কেননা আল্লাহর ওলিরা নাকি নূরের ভিতর দিয়ে দেখতে পায়। এর ব্যাখ্যাটা, এর মানেটা জানার জন্য আপনার কাছে এসেছি। তো বলছে এবারাতের অর্থ জানতে এসছো নাকি? তো বলে হ্যাঁ। কিন্তু আল্লাহর ওলি কিছু বললেন না, তিনি মানেটা বলে দিলেন। তার মনোকিত হলো না, সে তো আমার মনের খবর বলে দিতে পারলো না, ছেড়ে চলে গেলেন আর একটা গ্রামে চলে গেল। আর আল্লাহর ওলির কাছে গিয়ে গ্রামের মানুষকে জিজ্ঞাসা করল, ও বাবা, এই গ্রামে নাকি আল্লাহর ওলি আছে? বলে হ্যাঁ, যাও ওই সামনে বাম হাতে দেখবেন আল্লাহর ওলি আছে। সেখানে চলে গেলেন, সেখানে গিয়ে সালাম দিলেন। হুজুর আমার সালামের জবাব দিলেন না। কি ব্যাপার, কোথায় থেকে এসেছো? এই কথা বলার পরে বলে আল্লাহ নবী ছোট্ট একটা হাদিস, এর অর্থটা জানার জন্য এসেছি। সে জানার অর্থটা তিনি বলে দিলেন, তাও মনোকিত হলো না, তার মনের খবরটা সে জানতে পারলো না। সে বলেছে এ আল্লাহর প্রকৃত আল্লাহর ওলি নয়। আবার আর এক জায়গায় গেল, আর এক জায়গায় গেল। এইরকম কোনে 39 জন আল্লাহর ওলির, আল্লাহ আশিক বান্দার কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম। সবাই একই কথা বলল, না, আমার মনের খবরটা তো সেই জানতে পারলো না। আমার ত্রিশূল আছে আমার বুকে, আমি তো পাদ্রী খ্রিস্টান, আমি মাথায় পাগড়ি দিয়েছি, বড় জুব্বা পরে এসেছি। আমার মনের খবর সে যখন জানতে পারল না, আবার চলে গেলেন, আর এক গ্রামে চলে গেলেন। 40-এর মাথায় আল্লাহর ওলি আছে ওখানে। তো বলে হ্যাঁ যান, আল্লাহর ওলি পেয়ে যাবে, জোরে হবে। তিনি যখন পৌঁছে গেলেন, বড় শিক্ষিত পণ্ডিত তারা, কেতাব মোতালা করে, কেতাব স্টাডি করে তারা, আমাদের ইসলামে কোরআনে অনেক রিসার্চ করে, হাদিস শরীফ পড়ে তারা, জানে বোঝে। আল্লাহর ওলির কাছে চলে যায়।
আল্লাহর মাহবুবের কাছে চলে যায়, সালাম জানালেন, আসসালামু আলাইকুম। হুজুর চুপ হয়ে রইলেন। তিনি কি করবেন? হাদাক আল্লাহ, আল্লাহ তোমাকে হেদায়েত দান করুক, মনে মনে এইটুকু বললেন। আল্লাহর ওলির সামনে যখন সালাম দিলেন, সালামের জবাব দিলেন না। ওই সময় ওই পাত্রীটা বলেছিল, হুজুর আপনার কাছে আমি এসেছি একটা ছোট্ট অসংখ্য হাদিসের মধ্যে থেকে ছোট্ট একটা হাদিস, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিন-নূরিল্লাহ। হুজুর গো, এই ব্যাখ্যাটা আপনি করে দিন, এর মানেটা আপনি আমাকে জানিয়ে দিন। আল্লাহর ওলি হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি লাস্ট ফিনিশিং এ হুজুরের কাছে গিয়ে উপস্থিত হলেন। এ পাদ্রী, এ খ্রিস্টানের বাচ্চা, তুই আজ গলার মধ্যে ত্রিশূল, আজকে তুই মুসলমান সেজে পাগড়ি পরেছিস, বড় জুব্বা পরে এসেছিস পরীক্ষা করার জন্য, আল্লাহর ওলিদের পরীক্ষা করার জন্য। তোর গলায় যে ত্রিশূল রয়েছে আর তুই পাগড়ি পরেছিস, মাথায় টুপি দিয়েছিস, জুব্বা গায়ে দিয়ে এসেছিস, তুই মনে করলি আল্লাহর ওলিরা বুঝতে পারে না? জোরে হবে না? কোথায় চুরি করবে? এ পাদ্রী, তবে জেনে নে, শুনে নে, তুই যখন প্রথমে গিয়েছিলি সেও আল্লাহর ওলি ছিল, তো সালামের জবাব দেয় নাই রে। সেও জানে তুই পাদ্রী একজন খ্রিস্টান। আরেকজনের কাছে গেলি, সেও আল্লাহর ওলি, সেও তোর মনের খবর বুঝতে পেরে গিয়েছিল। আর একজনের কাছে গিয়েছি, সেও তোর মনের খবর বুঝতে পেরে গেল। 39 জন আল্লাহর ওলির কাছে গিয়েছিস, সব তোর মনের খবর বুঝে গিয়েছে, কিন্তু প্রকাশ করে নাই, ধরা দেয় নাই। কেন না আল্লাহ পাক আমার কাছে এসে আমার হাতে হাত দিয়ে তুই ঈমানি কালেমা পড়বি বলে। আর একবার জয় হবে না? এই লাস্ট ফিনিশিং এ আমি জুনায়েদ বাগদাদী তোকে কলেমা পড়িয়ে মুসলমান করবো। জোরে হবে না? এটা আমার আল্লাহর হুকুম হয়ে গিয়েছে রে। এ পাদ্রী শোন, এটা তোর বোকামি। তুই যত জনার কাছে গিয়েছিস সবই আল্লাহর ওলি কামেল, আল্লাহর ওলি। প্রকাশ করে নাই, কিছু বলে নাই। এই জন্য বলে নাই আমি জুনায়েদ বাগদাদী, আমার হাতে তুই ধরা পড়বি, আমার হাতে হাত দিয়ে ঈমানি কালেমা পড়ে মুসলমান হয়ে যাবি বলে। আল্লাহর ওলিদের কাছে চালাকি। আপনি যা যা নিয়ত নিয়ে যাবেন, বসবেন, ওলি আল্লাহ সেই বয়ান করে শুনিয়ে দিয়ে দেবে। তুই মশলা জানতে চাইছো, সমস্যা হয়েছে, নিয়ত করে অজু করে 2 রাকাত নফল নামাজ পড়ে মজলিসে বসে যাও, মুর্শিদ সেই বয়ানটা তোমার সমস্যা সমাধান করে দেবে। কোথায় পাবেন দরবার? এই জন্য বলি আল্লাহর দরবার, রাসূলের দরবার, কামেল ওলি আল্লাহর দরবার। এটি জোরে হবে না? মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিউল মুজরামিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়ানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়াতিহি ওয়া যাওয়াজিহি ওয়া সাহাবিহি ওয়া আউলিয়াইহি উম্মতি আজমাইন কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা ওয়া রাহমাতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা
যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। মদিনার ওই স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। মদিনার ওই স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। ওই নবীর ওই মহাব্বতে হলাম দেওয়ানা, ওই নবীর ওই মহাব্বতে হলাম দেওয়ানা। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা আবদিকা রাসূলিকা রাহমাতুল আলামিন শফিউল মুযনিবিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়ানা মুহাম্মাদু ওয়া আলা আলিহি وأهل بيته وأولاده وذريته وأزواجه وصحبه أولياء أمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد। আমার ভাইরা, শুধু মহব্বত করুন, ভালোবাসুন, আল্লাহর ইতাআত, নবী তার ফরমানবরদারি এবং কামিল মুর্শিদের হুকুম যদি আমার আপনার জীবনে থাকে, সে অবশ্যই সে কামিয়াবি লাভ করতে পারবে। জোরে হবে না? প্রেম, মহব্বত, ভালোবাসা আল্লাহর এবং আল্লাহ রসুলের প্রতি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না অতক্ষণ পর্যন্ত যতক্ষণ না তোমার পিতামাতা, তোমার সন্তান সন্ততি, তোমার আত্মীয় স্বজন, তোমার সয় সম্পত্তি অপেক্ষা, তোমার জান অপেক্ষা আল্লাহ রসুলকে না ভালোবাসতে পারছো। জুড়ে বলুন, নবীকে ভালোবাসুন, নবীকে মহব্বত করুন। আমার বাবাজি ভাইয়েরা নবীকে ভালোবেসেছিলেন, সাহাবীকেরা নবীকে ভালোবেসেছিলেন, গাছেরা নবীকে ভালোবেসেছেন, প্রাণীকুল আল্লাহ রসুলকে ভালোবেসে আল্লাহর হাবিবকে। এক সাহাবী, একটা ইহুদির বাচ্চা, কিন্তু ঈমান আনলো না, কিন্তু আল্লাহ রসুলকে বড় ভালোবেসেছে। আল্লাহ রসুলের কদম মোবারক, পাদুকা মোবারক নিয়ে বুকে এমন করে জড়িয়ে থাকতো, আর আল্লাহ রসুলের দিকে ফ্যালফাল করে তাকিয়ে থাকতো। আবার চলে যেতেন, আবার আসতেন। 1 মাস হয়ে গেল, 1.5 মাস হয়ে গেল, সে ব্যক্তি আর আসে না। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা একবার খোঁজ নাও, আমার কেন সেই ইহুদির যুবকটা কেন আসে না? গিয়ে দেখছেন মুমূর্ষ অবস্থা। শটে বলতেছি, আমার মাওলানা ভাই শ্রদ্ধেয় জনাব হারুন সাহেব এসে গেছেন, আর আমাদের কোনো আমার কোনো অসুবিধা নাই। ওয়াজ নসিহত আল্লাহ ঘরে আপনাদেরকে কোরআন হাদিস দিয়ে শ্রবণ করাবেন, শর্ট করে আমি করছি এটাই। হুজুর আমার কি করলেন? খবর নিলেন, সাহাবীরা যাও, কেন ইহুদি ছেলেটা কেন আসে নাই? তিনি খবর নিলেন, মুমূর্ষ অবস্থায় বিছানায় শায়িত, মরে যাবে। আল্লাহ নবী খবর পেয়ে গেল, সাথে সাথে আল্লাহ নবী সাহাবীকে বললেন, বাবা চলো ওই ইহুদির যুবকটাকে তার কাছে যেতে হবে, শরীর অসুস্থ নাকি। আল্লাহর হাবিব চলে গেলেন, ওই ইহুদির বাচ্চা মুমূর্ষ অবস্থা, ইন্তেকাল করবে। আল্লাহর হাবিব মাথার গোড়ায় বসে বসে বলতে লাগলেন, ও বাবা যুবক, তুমি কালেমাটা পড়ে নাও। জোরে বলুন। ওই যুবকটা
একবার তার আব্বার দিকে তাকায়, আবার রসুলের দিকে তাকায়, আবার রসুল আল্লাহ নবী বলেন, বাবা দেরি করো না, দেরি করো না, বিলম্ব করো না বাবা, কবরে হাসুরে কিয়ামতে, আমি কিয়ামতে মায়শারে ময়দানে আল্লাহ আমার হাত ধরে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। বাবা কলেমাটা পড়ে নাও। একবার বাপের দিকে তাকায়, আর একবার কিনা তার আল্লাহ রসুলের দিকে তাকায়। তার ওই ইহুদি বাপ বলতে লাগলো, বাবারে তুই এমন করে ফ্যালফাল করে তাকাচ্ছিস এদিকে ওদিকে, আল্লাহর হাবিব যেটা বলেছে, আখিরি জামানার পয়গম্বর যেটা বলেছে বাবা তুই সেটাই মেনে নে। আল্লাহর হাবিব তখন বললেন, বাবা বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে জান্নাতি বানিয়ে দিলেন। জোরে বলুন। ইন্তেকাল হয়ে গেল, আল্লাহ রাসূল বলে বেশক সে জান্নাতি হয়ে গিয়েছে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারে আসতো, আপনি এর আগে কেন কলেমা পড়ান নাই? বলে বাবা তোমরা জানো না বাবা, ইসলামের কোনো জোর জবরদস্তি নাই, মর্জি মতো যখন তার মর্জি হবে, ইচ্ছা হবে। কিন্তু আমার ভক্ত বড়, আমার মহব্বত করে, আমার জুতো কানা নিয়ে বুকে জড়িয়ে থাকে। আমি রাসূলুল্লাহ এত ভালোবেসেছি, এত মহব্বত করেছি, ওর প্রতি আমার আল্লাহ রাজি হয়ে গিয়েছে। আমি তার দেখতে যখন গেলাম, বিমার পুষি করতে গেলাম, তার মাথার গোড়ায় আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেছে। ও আজরাইল একটু অপেক্ষা করো, অপেক্ষা করো। যেহেতু ও আমার জুতোখানা নিয়ে এরকম বুকে জড়িয়ে থাকতো, যে আমার মহাব্বত করলো, যে আমাকে ভালোবাসলো, সে জাহান্নামে চলে যাবে, তা আমি নবী হতে দেব না। এই জন্য একটু বিলম্ব করো, যাতে করে কলেমা পড়ে তাকে আমি জান্নাতি বানিয়ে দিই। আল্লাহর নবীদের কাজ, নায়েবে নবীদের কাজ, আল্লাহর ওলিদের কাজ। তিনি একা জান্নাতে যেতে চান না, তিনি অসংখ্য মুরিদদেরকে নিয়ে আল্লাহ জান্নাতে নিয়ে যান। এই জন্য কাবেল মুর্শিদ বলেন, বাবা 5 ওয়াক্ত নামাজ বিনা কাজায় পড়ো, বিনা কাজায়। এই ওজিফা, কোরআনের ওজিফাটা আমল করো, হালাল রুজিটা খেও, আর তাকওয়া পরহেজগারিটা করো। আল্লাহ আমাদের সকলকে এই আমল করা যেন তৌফিক দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। যাই হোক, আমার বলার মধ্যে, ভাষার মধ্যে যদি বেয়াদবি হয়ে থাকে, আল্লাহর হস্তে আমাকে ক্ষমা করে দেবেন। মহব্বতের সাথে একেবারে উচ্চ স্বরে বলন্দ আওয়াজে হাক্কানি দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম।